ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এনবিএস নিউ রিক্রুটমেন্ট রুল 2025, যেটা গতকাল পাবলিশ হয়েছে এনবিএসের ওয়েবসাইটে। এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে। যেমন দেখো কি বলা আছে: প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বলা আছে। এনবিএসে কিন্তু পিআরটি থাকে না, ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি টিচার থাকে না। কি থাকে? পোস্ট গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি থাকে এবং টিজিটি থাকে, ঠিক আছে, এই দুটো থাকে। আর এখানে অন্যান্য ব্যাপারগুলো বলা আছে, তোমরা দেখে নেবে একটু। আমি চলে যাচ্ছি পিজিটির ক্ষেত্রে কি বলা আছে, ঠিক আছে। এখানে প্রথমে দেখো প্রিন্সিপালের ক্ষেত্রে বলা আছে, এটা আমরা দেখছি না, ঠিক আছে। এরপর দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন এনভিএস। এখানে প্রথমে যেটা আছে দেখো, নেম অফ দ্য পোস্ট কি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। পে লেভেল দেখো, লেভেল 8, এজ লিমিট নট এক্সিডিং 40 ইয়ার, অর্থাৎ 40 ইয়ার অবধি তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবার বিভিন্ন কাস্টের ক্ষেত্রে এজে যেই রিল্যাক্সেশনটা আছে ওটা পাওয়া যাবে, এটা কিন্তু এখানে বলা আছে, তোমরা দেখে নেবে। বিভিন্ন কাস্টের ক্ষেত্রে অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে। এরপর দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি দরকার। প্রথমে যেটা বলা আছে এটা যদি কারোর থাকে তাহলেও চলবে, অথবা এইটা, আমি এই দ্বিতীয় পয়েন্টটা আলোচনা করছি। তুমি যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টে তোমার যেন মাস্টার ডিগ্রি করা থাকে, ঠিক আছে, এবং মাস্টার ডিগ্রিতে তুমি যেন কমপক্ষে 50% পেয়ে থাকো, ঠিক আছে, এইটা কিন্তু দরকার। এবং বিএডও দরকার, বিএড ডিগ্রি ফ্রম এনসিটিই রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50%, অর্থাৎ তুমি যেন বিএডেও কমপক্ষে 50% পেয়ে থাকো। তাহলে পিজিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য কি দরকার, তুমি যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টে তোমার যেন মাস্টার ডিগ্রি করা থাকে এবং মাস্টার ডিগ্রিতে কমপক্ষে 50% পেয়ে থাকো, এবং বিএড যেন করা থাকে এবং বিএডেও কমপক্ষে 50% যেন পেয়ে থাকো, ঠিক আছে। এখানে যারা অ্যাপিয়ারিং বিএড আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে ডিগ্রিগুলো কমপ্লিট দরকার, ঠিক আছে, বিএডটাও কমপ্লিট দরকার এখানে। এছাড়া যাদের ক্ষেত্রে এরকম ইন্টিগ্রেটেড বিএড এমএড আছে তারাও অ্যাপ্লাই করতে পারে, এগুলো দেখে নেবে, ঠিক আছে। এরপর দেখো বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে এই যে তুমি পিজিটিতে টিচার হতে চাইছো কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, অর্থাৎ যারা পিজিটি ইংলিশের টিচার হতে চাইছে তাদের যেন ইংলিশে মাস্টার ডিগ্রি করা থাকে। যারা পিজিটি হিন্দির টিচার হতে চাইছে তাদের ক্ষেত্রে যেন হিন্দিতেই মাস্টার ডিগ্রি করা থাকে। এইভাবে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বলা আছে। দেখো আমি ম্যাথামেটিক্সেরটা বলে দিচ্ছি। পিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি বলেছে, তোমার যেন ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি করা থাকে এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তুমি যেন এই সাবজেক্টটা গ্র্যাজুয়েশনেও পড়েছো, এই ব্যাপারটা যেন হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ পিজিটি ম্যাথামেটিক্সের টিচার হওয়ার জন্য তোমায় ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ম্যাথামেটিক্স বিএসসিতেও পড়ে থাকতে হবে, তবেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পিজিটি কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখো একই ব্যাপার এখানে কিন্তু বলা আছে। এই ব্যাপারগুলো কিন্তু অন্য সাবজেক্টে বলা নেই, তাই তোমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ একটু চেক করে নেবে, ঠিক আছে। এছাড়া এখানে আর কি বলেছে দেখো, তুমি যেন হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে পড়াতে পারো, ঠিক আছে, যেহেতু এনভিএসে যে স্কুলগুলো হয় ওগুলো হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে হয়, ঠিক আছে। এখানে দেখো ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, এগুলো থাকলে ভালো, থাকতেই হবে এমন কিন্তু ব্যাপার নয়। তোমার যেন টিজিটির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকে, তারপর তুমি যেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমার যেন থাকে রেসিডেন্সিয়াল স্কুলে পড়ানোর, কম্পিউটার অ্যাপ্লিকেশানে তোমার যেন নলেজ থাকে, এগুলো থাকলে ভালো হয়, ঠিক আছে। এরপর দেখো এখানে আর কি বলেছে, এই যে এটা মেথড অফ রিক্রুটমেন্ট, টোটাল যত ভ্যাকেন্সি বেরোবে তার মধ্যে কিভাবে রিক্রুটমেন্ট হবে। পিজিটি কমার্স এবং পিজিটি ইকোনমিক্সের ক্ষেত্রে 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যেই পার্মানেন্ট ভ্যাকেন্সির পরীক্ষাটা হয়ে থাকে
যেখানে যারা ফ্রেশার আছে তারাও অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। অর্থাৎ এই পিজিটি কমার্স এবং পিজিটি ইকোনমিক্সের ক্ষেত্রে সমস্ত ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিয়ে কিন্তু পূরণ করা হবে। পিজিটি হিন্দি, পিজিটি ইংলিশের ক্ষেত্রে বলা আছে দেখো। তারপর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কি বলা আছে, 25% বাই প্রমোশন, অর্থাৎ যারা এনবিএসে অলরেডি টিচার তাদের প্রমোশন হয়, সেই প্রমোশনের পরীক্ষা হয়। তাহলে অন্য সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, টোটাল যা ভ্যাকেন্সি বেরোবে তার 25% এই প্রমোশন দিয়ে ফিল করা হবে এবং বাকি 75% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে বলা আছে। আচ্ছা, এখানে এগুলো আর এতটা ইম্পর্টেন্ট নয়, এটা আমরা দেখছি না। এরপরে চলে যাচ্ছি কি টিজিটির ক্ষেত্রে। এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স বলা আছে, তোমরা যারা কম্পিউটার সায়েন্সের তারা একটু দেখে নেবে, ঠিক আছে। আমি চলে যাচ্ছি টিজিটির ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট। এখানে দেখো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে বলা আছে, এটাও দেখে নিতে পারবে। এরপর দেখো কি আছে এখানে, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এছাড়া এখানে যেটা আছে দেখো, এই যে রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, অর্থাৎ এটা হচ্ছে টিজিটির ক্ষেত্রে। নেম অফ দ্য পোস্ট কি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এখানে পে লেভেল দেখো, লেভেল 7, ঠিক আছে। এজ লিমিটটা এখানে দেখে নাও, এজ লিমিট কি বলেছে টিজিটির ক্ষেত্রে, নট এক্সিডিং 35 ইয়ার, অর্থাৎ তুমি 35 ইয়ার অবধি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এরপর বিভিন্ন কাস্টের ক্ষেত্রে অর্থাৎ এসসি, এসটি, ওবিসির ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন কিন্তু পাওয়া যাবে, যেমন রুল কিন্তু আছে, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে বলা আছে। এরপর দেখো টিজিটির ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলা আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমেরটা যদি কারোর থাকে সে কিন্তু এলিজিবল, অথবা আমি দ্বিতীয়টা আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। ব্যাচেলার্স অর অনার্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাট লিস্ট 50% ইন দ্য কনসার্ন সাবজেক্ট, কম্বিনেশন অফ সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য এগ্রিগেট, ঠিক আছে। অর্থাৎ তুমি যেই সাবজেক্টের টিচার হতে চাইছো ওই সাবজেক্টে তোমার জন্য গ্র্যাজুয়েশনে কমপক্ষে 50% থাকে, এবং যেই সাবজেক্টে অনার্স ওই সাবজেক্টের পাশাপাশি কিছু পাস কোর্সের সাবজেক্ট থাকে, তো ওই পাস কোর্সের সাবজেক্টগুলোতেও তোমার কিন্তু যেন 50% করে থাকে প্রত্যেকটা সাবজেক্টে। ধরো কেউ ম্যাথামেটিক্সে অনার্স করেছে এবং পাস কোর্সে ফিজিক্স এবং কেমিস্ট্রি আছে, তাহলে ম্যাথামেটিক্সেও তোমার 50% দরকার, ফিজিক্সেও দরকার, কেমিস্ট্রিতেও দরকার, এবং ইন দ্য এগ্রিগেট এবং অ্যাজ এ হোল, অর্থাৎ ওভারঅলও যেন 50% থাকে। তাহলে বুঝতেই পারছো যাদের প্রত্যেকটা সাবজেক্টে 50% আছে তাদের ওভারঅল তো 50% হয়েই যাবে, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে বলা আছে। এবং কি বিএড ডিগ্রিও কিন্তু থাকতে হবে, এবং বিএডে যেন কমপক্ষে 50% তুমি পেয়ে থাকো, ঠিক আছে। এই ব্যাপারটা বলা আছে। এছাড়া যারা 3 ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এমএড করেছে এটাও বলা আছে এখানে, এটা দেখে নিতে পারবে, ঠিক আছে। অথবা এখানে কি বলেছে দেখো, যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে ইন দ্য কনসার্ন সাবজেক্ট, এগুলোও দেখে নিতে পারবে। এরপর এখানে যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, টিজিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য সিটেট কিন্তু কোয়ালিফাই করে থাকতে হবে। সিটেট পেপার 2 কোয়ালিফাই যারা করে থাকবে তারাই কিন্তু টিজিটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর একটা ব্যাপার, এখানে বিএড ডিগ্রি যারা অ্যাপিয়ারিং তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, বিএড ডিগ্রি কমপ্লিট থাকতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো এখানে আর কি বলা আছে, কম্পিটেন্স টু টিচ থ্রু ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। এটা যেটা বলছিলাম আগের মতোই, যেহেতু এনবিএসএস স্কুলগুলোতে ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়াম থাকে, তাই তুমি যেন হিন্দি এবং ইংলিশে পড়াতে পারো এটাই এখানে বলা আছে, ঠিক আছে। এরপর দেখো সাবজেক্ট কম্বিনেশন কি থাকতে হবে, এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা টিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কি কম্বিনেশনটা দরকার দেখো, ম্যাথামেটিক্স অ্যাজ ইলেকটিভ অর মেন সাবজেক্ট ইন অ্যাট লিস্ট 3 ইয়ার। যারা ইয়ার সিস্টেমে পড়েছে তারা যেন কমপক্ষে 3 বছর ম্যাথামেটিক্সটা অ্যাজ এ মেন সাবজেক্ট পড়ে থাকে, আর যারা সেমিস্টার সিস্টেমে পড়েছে তারা যেন 6টা সেমিস্টার ম্যাথামেটিক্স পড়ে থাকে, ঠিক আছে, ইন গ্র্যাজুয়েশন, এটা বলেছে এখানে দেখো, ঠিক আছে। এরপর কি বলেছে দেখো, ম্যাথামেটিক্সের সঙ্গে সঙ্গে তোমায় ফিজিক্সও পড়তে হবে, তুমি যেন ফিজিক্স পড়ে থাকো কমপক্ষে 1 বছর ইয়ার সিস্টেমে হলে,
আর যদি সেমিস্টার সিস্টেমে হয় কমপক্ষে 2 বছর, ঠিক আছে, 2টো সেমিস্টার, ঠিক আছে, 2টো বছর নয়, সেমিস্টারের ক্ষেত্রে 2টো সেমিস্টার এবং ইয়ারের ক্ষেত্রে 1টা ইয়ার, এটা থাকতে হচ্ছে। অর্থাৎ ম্যাথামেটিক্স থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, আর কি দরকার, এই সাবজেক্টগুলোর মধ্যে কমপক্ষে তুমি যেন একটা পড়ে থাকো, ঠিক আছে, কেমিস্ট্রি অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। ইয়ার সিস্টেমে হলে কমপক্ষে 1 বছর আর সেমিস্টার সিস্টেমে হলে 2টো সেমিস্টার যেন পড়ে থাকো, এগুলোর মধ্যে যে কোনো একটা। অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ফিজিক্স কিন্তু মাস্ট, তার সঙ্গে এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি যেন পড়ে থাকো, বোঝা গেল। এরপর যারা সিবিসিএস সিস্টেমে পড়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাদের যদি এইভাবে সাবজেক্ট কম্বিনেশনটা থাকে, ঠিক আছে। আরেকটা ব্যাপার বলেছে এখানে, যারা বিএসসি অনার্স করেছে ফিজিক্সে অথবা কেমিস্ট্রিতে তারা কিন্তু টিজিটি ম্যাথামেটিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। যেটা আমরা বিভিন্ন স্টেটের পরীক্ষায় দেখেছি, ম্যাথামেটিক্সের জন্য অন্য সাবজেক্টের ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্স বা কেমিস্ট্রি তারাও কিন্তু অ্যাপ্লাই করে দেয়, এখানে কিন্তু এমন ব্যাপারটা হবে না, ঠিক আছে। আর টিজিটি সায়েন্সের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে সাবজেক্ট কম্বিনেশন এইভাবে বলা আছে, এগুলো দেখে নেবে, ঠিক আছে। এখানে আরও অন্যান্য সাবজেক্ট আছে, দেখো টিজিটি কম্পিউটার সায়েন্স আছে, তাদের ক্ষেত্রে কি থাকতে হবে বলা আছে। তারপর দেখো এখানে কি আছে, এখানে আর্টের ক্ষেত্রে বলা আছে টিজিটি আর্ট টিচার, ঠিক আছে। তারপর এখানে আরও অন্যান্য সাবজেক্ট আছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। আমি মেন পয়েন্টগুলো আজকে আলোচনা করে দিলাম, তাও যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।